মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, এক নাম্বার হলো কে জানেন? সতী। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখুন, মা বোনদের কি বুদ্ধিটা স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মা বোনদের আরেকটা শত্রুর নাম বলছি, সেটা হলো কে জানেন? ননদ। ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফুটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, কেন নেবেন? বলবো বলবো একটু স্মরণ করুন তো, বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি, স্মরণ করিয়ে দিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, কথাটা শুনতে একটু হাসি লাগলো, বাস্তব কথা বললাম, অনুরোধ করে বললাম। আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে, লজ্জা করলো না? যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্প উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোথায় আছেন আপনি? এই কোরআনে লেখা আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। কোথায় আছেন বাবা? রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুধু খালি লোককে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছি নিজেই জানি না। আরেকটা হারাম বলতে শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? বলুন একটু কথা বলুন। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তার মামা শীতলে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে হাতে সুরমা মেখে ঈদের মাঠে এসে সেই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুকে বুকে মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে ভাববেন, এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে, 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে, আপনার হাত পা টিপে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওর ঋণ আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা জানেন, যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা আদম আর হাওয়া, আজও সেই রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলেন, আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন। বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি
আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো। সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামাই দিয়ে দেবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার ভাই মা বোন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন এই বটগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ি, এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক না? কোন কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না। আপনার সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত জিনিসগুলো। আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে। এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলবো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা। শুনে নিন, ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি।
ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান। পীরনগর হাজী সাহেব নাম শুনেছেন কিনা জানি না বাবা। পীরনগর হাজী সাহেব যিনি আসছেন আমার পরে, তারই দাদু বাপের বাপ খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি। তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে। বাবা আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তান। আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মতে এক হতভাগা আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখলাম। তেমন জ্ঞান নেই, ভাষাও ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেছি স্থান কাল পাত্র ভেদে। যেটা হয়তো বলার দরকার ছিল না সেটা হয়তো মুখ থেকে ফসকে বলে বেরিয়ে গেছে, সেজন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন যে রাসূলের শানে এত কিছু, সেই রাসূলের শানে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন বাপেরা একটু আগে আগে আসেন না বাবা। নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করছি আমরা। এইটাকে নিয়ে বাবা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না দয়া করে। অনেক সময় আমরা কি করি, এই সালাম কিয়াম নিয়ে নিজেদের মধ্যে খুব মারামারি ঝগড়া করি। খবরদার করবেন, শুনে নিন। সালাম সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। আর কিভাবে আপনি সালামটা পাঠ করবেন, দাঁড়িয়ে না বসে, সেটা বলা হয়নি। তবে স্থান কাল পাত্র ভেদে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবেই পারেন আপনি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করবেন। তাই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ হলো সালামকে ফরজ মেনে। কেন ফরজ বললাম? আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মুহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেই দিক লক্ষ্য রেখে বললাম সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে। কিয়াম মানে দাঁড়ানো, এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো মজলিসের ভিতরে যদি কেউ নবীর প্রতি দাঁড়িয়ে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে যদি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে সালাম, তাহলে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা মানে কিয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ নিয়ে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন
আলাইকা দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা